ভবনের ১৩ তলা। কলকাতার এক প্রান্তে নবনির্মিত উৎপল টাওয়ার ভবনটি আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল তার অভিনব স্থাপত্যশৈলী আর আধুনিক সুবিধাসম্পন্ন ফ্ল্যাটগুলোর জন্য। ২০ তলা এই বিল্ডিংয়ে বসবাস শুরু করে শহরের মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত পরিবারগুলো। তবে ভবনের একটি ব্যাপার সবার দৃষ্টি আকর্ষণ করেছিল, লিফটে ১৩ তলার কোনো বাটন ছিল না। শুভদীপ একজন সদ্য বিবাহিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার স্ত্রী রিমির সঙ্গে ভবনের ১৪ তলায় নতুন ফ্ল্যাটে উঠেছিল। ফ্ল্যাট থেকে শহরের দৃশ্য অসাধারণ ছিল, আর ফ্ল্যাটটাও খুব আরামদায়ক। কিন্তু ওঠার প্রথম রাতেই কিছু অদ্ভুত ঘটনার সূত্রপাত ঘটে। রাত ৩টার দিকে রিমির ঘুম ভেঙে যায়। কানে আসে কার যেন ফিস ফিস আওয়াজ। ঘরের এক কোণায় অন্ধকারটা যেন একটু বেশি ঘন মনে হচ্ছিল। আলো জ্বালানোর সঙ্গে সঙ্গে আওয়াজটা থেমে যায়। রিমি ভাবে ঘুমের ঘোরে হয়তো কল্পনা করেছে। পরদিন লিফটে ওঠার সময় শুভদীপ লক্ষ্য করে লিফট ডিসপ্লেতে ১২ তলার পর সরাসরি ১৪ তলা দেখাচ্ছে। কৌতূহলে সে বিল্ডিং ম্যানেজার মিস্টার ধরকে জিজ্ঞেস করে, ১৩ তলা নেই কেন? এটা কি কোনো অন্ধবিশ্বাস? মিস্টার ধর একটু চুপ করে থেকে বলেন, না মানে, আগে ছিল, এখন নেই। আপনাদের কিছু জানার দরকার নেই। নিরাপত্তার জন্যই বন্ধ। শুভদীপ ও রিমি বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে। কিন্তু পরবর্তী রাতে ঘটনার পুনরাবৃত্তি শুরু হয়। অদ্ভুত শব্দ, দরজায় টোকা পড়া, দেয়ালে ছায়া নাড়াচাড়া করা। এমনকি একদিন রিমি দেখে তার ফোনে একটি ভিডিও রেকর্ড হয়েছে যেখানে রাত ৩:১৩ বেডরুমে এক অদৃশ্য সত্তা দাঁড়িয়ে আছে। অবশেষে শুভদীপ সিদ্ধান্ত নেয় সে খুঁজে বের করবে ১৩ তলায় আসলে কি আছে। গভীর রাতে যখন লিফট পরিষেবা বন্ধ থাকে, সে ভবনের জরুরি সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে। সে লক্ষ্য করে ১২ তলার পরে ১৪ তলা লেখা থাকলেও মাঝখানে একটি ছোট ফাঁক রয়েছে। সেখানে কোনো নম্বর নেই, কিন্তু একটা দরজা আছে যা তালাবদ্ধ। রাত ৩টা বাজে। হঠাৎ দরজাটা নিজে থেকেই খোলে। শুভদীপ সাহস করে ভিতরে ঢোকে। চারদিকে অন্ধকার, দেয়ালে পুরনো রক্তমাখা হাতের ছাপ, ছিঁড়ে যাওয়া পর্দা, আর মাটিতে ছড়ানো কিছু কাগজপত্র। একটি ফাইল খুলে সে দেখে ২০১৩ সালে এই তলায় একটি পরিবারকে নির্মমভাবে খুন করা হয়েছিল। পরিবারের ছোট মেয়ে ১৩ বছরের রূপা সেদিন নিখোঁজ হয়ে যায়। তার মৃতদেহ কখনো পাওয়া যায়নি। ঠিক সেই সময় পিছন থেকে শীতল বাতাস বয়ে যায়। দরজাটা বন্ধ হয়ে যায় ঠাস করে। দেয়ালের ছায়া জীবন্ত হয়ে উঠে তার দিকে এগিয়ে আসে। সে স্পষ্ট দেখতে পায় এক কিশোরী মেয়ের অবয়ব, মাটির দিকে ঝুলে থাকা চুল, রক্তাক্ত মুখ, আর চোখ দুটো সম্পূর্ণ সাদা। রূপা। সে ফিসফিস করে বলে, আমার বাবা মাকে কেন মারল? তুমি কি তাদের হয়ে এসেছ? শুভদীপ মাথা নাড়তে নাড়তে বলে, আমি কিছুই জানতাম না। আমি শুধু জানতে চেয়েছিলাম। মেয়েটি বলে, তুমি জানবে, সবাই জানবে। আচমকা ছায়াটি তার ভিতরে ঢুকে যায়। শুভদীপ মাটিতে লুটিয়ে পড়ে। পরদিন সকালে ভবনের সিকিউরিটি গার্ডরা ১৪ তলার করিডোরে শুভদীপকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। রিমি কান্নায় ভেঙে পড়ে। ডাক্তাররা বলে ওর শরীর ঠিক আছে, কিন্তু ও যেন কিছুতেই জ্ঞান ফেরাচ্ছে না। তারপর থেকে শুভদীপের শরীরে যেন অন্য কেউ বাস করতে শুরু করে। তার ব্যবহার পাল্টে যায়, রাতের বেলা সে হেঁটে বেড়ায়, দেয়ালে আঁকে অদ্ভুত চিহ্ন। একদিন রিমি দেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে ফিস করে বলছে, রূপা, এবার পালা তোমার মায়ের। আজও উৎপল টাওয়ারের ১৩ তলা অফিসিয়ালি নেই। কিন্তু রাত ৩টার পর অনেকেই বলে তারা দেখতে পায় জানালায় একটি ছোট মেয়ের অবয়ব একা দাঁড়িয়ে থাকে, তাকিয়ে থাকে ১৪ তলার দিকেই।